এখন বাজে ভোর 5:30 আর এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনে, হাওড়া মানে শ্রীরামপুর স্টেশনে। আর এখন দেখেছো আমাদের টোটো বলা ছিল ভোরবেলা 5:30টার মধ্যে আসতে, আর আমাদের টাওয়ারের সামনে এসে টোটো দাঁড়িয়ে গেছে। আর কালকে মা বাবা চলে এসেছে আমাদের বাড়িতে বিকেলবেলা। তো চলো দেখতে থাকো। আমরা এসে গেছি হাওড়াতে। এখান থেকে আমরা আবার সাঁতরাগাছি ট্রেন ধরবো। এই যে মা, সন্দীপ, হাওড়া থেকে আমরা চলে এসেছি সাঁতরাগাছি স্টেশন, আর সেখানেই আমাদের ট্রেনটা আসার কথা। তো অলমোস্ট আমরা বেশ কিছুক্ষণ টাইম ওয়েট করার পর এখন ট্রেনটা ঢুকছে। আর আমাদের ট্রেনটা এই যে আরণ্যক সুপারফাস্ট মেল যেটা, সেটাই আমরা উঠবো। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভালো লাগবে। এই যে আমরা উঠে পড়েছি। মা বাবা পেছনে। अरे वो तो गाड़ी किया দিচ্ছে হ্যালো আর বডিটা কি বডিটা তো ফেলতে হবে হয়ে গেছে অবশেষে আমরা এসে পৌঁছালাম আরণ্যক রিসর্টে। আর এটা মানে বাঁকুড়া স্টেশন থেকে অনেক দূর, প্রায় আমাদের 1.5 ঘন্টার কাছাকাছি লাগলো গাড়িতে। আর আমাদের একটু রিসর্টে ছোট্ট করে ঘুরে দেখাই। প্রচণ্ড খিদে পেয়েছে, আজকে ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো যার জন্য আর কোনো এনার্জি নেই, পুরো এনার্জি শেষ হয়ে গেছে। ট্রেনটা লেট হয়ে গেছে কারণ আমাদের ট্রেনের সামনের দিকে যে ট্রেনটা ছিল তার ইঞ্জিন নাকি খারাপ হয়ে গেছিলো, তাই সিগন্যাল পাচ্ছিল না, তার জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল। ঠিক আছে, তো এই হচ্ছে রিসর্ট। আজকের একটা মজার বিষয় হলো, আমরা যে ট্রেনটাতে এসেছি সেই ট্রেনটার নামও হচ্ছে আরণ্যক, আর আমরা যে রিসর্টটাতে এসেছি সেই রিসর্টটার নামও কিন্তু আরণ্যক। তো প্রথমে হয়তো আপনারা হয়তো ভাবতে পারেন আমি হয়তো ভুল করে বলে ফেলেছি, কিন্তু না, আমরা যে ট্রেনটা এবং যে রিসর্টটা দুটোতে আছি দুটোর নামই হচ্ছে আরণ্যক। আমাদের রিসর্টটা একদমই পাহাড়ের কোলে, তাই আমাদের রিসর্ট থেকে খুব সুন্দর একটা পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। যারা এখনও মুকুটমণিপুর আসোনি বা আসবে চিন্তা করছো, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট ইনফরমেশান দিই। বাঁকুড়া স্টেশন থেকে মুকুটমণিপুর আসতে বাই কার কিন্তু মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে। তো আমাদের যে রিসর্টটা সেটা কিন্তু মুকুটমণিপুর যে ট্যুরিস্ট এরিয়াটা আছে সেখান থেকে একেবারেই কাছে, মানে টোটোতে জাস্ট 5 থেকে 7 মিনিট সময় লাগে, কিন্তু হেঁটে যাওয়া সম্ভব না। টোটোতে 5 থেকে 7 মিনিট কি হার্ডলি 10 মিনিট টাইম লাগবে। আর এই রিসর্টটা কিন্তু বেশ সুন্দর এবং এখানেই কিন্তু পরপর রিসর্টগুলো আছে। তো চলো দেখতে থাকো, খুব সুন্দর করে সাজানো একটা রিসর্ট তোমাদের ছোট্ট করে শেয়ার করলাম, যদিও আমাদের হাতে একদম সময় নেই, আমরা অলরেডি লেট হয়ে গেছি। তো এই যে খাবার এখানে চলে এসেছি, আর রিসর্টের মধ্যেই কিন্তু এই খাবারের যে রেস্টুরেন্ট সেটাও কিন্তু রিসর্টের মধ্যেই। তো ইচ্ছা করলে তোমরা বাইরেও খেতে পারো, আবার ভেতরেও খেতে পারো। আমরা কিন্তু ভেতরেই খাচ্ছি, আর প্রত্যেকে নিরামিষ নিয়েছি এই বেলার জন্য, কারণ আমরা প্রত্যেকেই খুবই ক্লান্ত। হ্যাঁ, বুঝতেই পারছো কাল রাত থেকে আমাদের ঘুম নেই কারোর, তার জন্য শরীর যাতে না বিগড়ায়। তো আমরা প্রত্যেকেই নিরামিষ খেয়েছি একবেলা। তারপরে কোনো রকমে তাড়াতাড়ি খেয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি, তার কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল, তাই তোমাদের আর সবটা খুব ভালো করে ঘুরিয়ে দেখাতে পারলাম না। তো এখান থেকে আমরা প্রথমে বুঝতে পারছিলাম না কোন দিকে যাব, তার কারণ টোটোগুলোও পাচ্ছিলাম না। তারপরে আস্তে আস্তে আমরা টোটো পাই, তো টোটো করে তারপরে আমরা যেতে থাকি। তো আমাদের রিসর্টের সামনের ভিউ হচ্ছে এইটা, মানে সামনেই পাহাড় আছে। তো তারপর আমরা রাস্তা থেকে টোটো পেয়ে গেছিলাম, দুটো টোটোতে আমরা উঠে পড়েছিলাম এবং আমরা যাচ্ছি হচ্ছে এবার মুকুটমণিপুরের যে ড্যামটা আছে সেখানে। তো চলো দেখতে থাকো, একটা খুব সুন্দর জায়গা। তো এখান থেকে তোমাদের আমি কিছুটা শেয়ার করছি, তারপরে আরও কিছু দেখতে থাকবে। তো বেশ ভালো লাগবে তোমাদের, যারা আসোনি তারা অবশ্যই এসো, খুব সুন্দর একটা পরিবেশ, 2-3 দিন কাটানোর জন্য কিন্তু বেশ সুন্দর জায়গা।
টোটো করে আমরা প্রথমে যেখানে এসেছিলাম সেখান থেকে আবার আমরা টোটো করে যাচ্ছি সাইডে কিছু ভিউ নিতে। তো আমরা যেহেতু লেট করে ফেলেছি তাই জন্য আজকে আমরা মানে যে নৌকা ভ্রমণ যেটা হয় সেটা করতে পারবো না, কারণ অলরেডি আমরা লেট করে পৌঁছেছি আর শীতকাল মানেই তো 4টের মধ্যে সন্ধে হয়ে যায়। তাই আমরা ওখান থেকে টোটো করে আমরা যাচ্ছি পরেশনাথ মন্দির, যেটা পাহাড়ের চূড়াতে প্রায় অনেকটা উঁচু। দেখতে পাচ্ছ এখান থেকে কতটা ঢালু, ক্যামেরাতে কতটা তোমরা বুঝতে পারছো জানি না, কিন্তু আমাদের উঠতে উঠতে পা ব্যথা হয়ে গেছিলো। আর এই যে এখানে দিদি মা, ওদের মোটামুটি পাহাড়ের ওপর উঠতে উঠতেই মানে শরীর খারাপ লাগছিল। তো যাই হোক, তারপর ওরা একটু জল খেয়ে নিয়ে তারপর আমরা অনেক আস্তে আস্তে পাহাড়ে উঠি। তো তারপরেও দেখতে পাচ্ছ এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে, যদিও সিঁড়িগুলো কিন্তু যে খুব খাড়া তা নয়, একেবারেই মানে ছোট ছোট। তো এই যে আমরা পরেশনাথ মন্দিরে এসে গেছি, আর এটা হচ্ছে শিবের মন্দির, শিবের আর এক নাম হচ্ছে পরেশনাথ। তো এই মন্দির থেকে কিন্তু আমরা ওই ভিউটা নেব। তো কংসাবতী নদীর ভিউটা কিন্তু এই মন্দিরের ওপর থেকেই আমরা নেব, এবং অসাধারণ এই ভিউটা। তো চলো, এই ভিউটা নিতে গেলে আমাদের এই যে পাহাড়ের যে টুকরো একটা আছে, এই টুকরের ওপর উঠতে হবে, তবেই আমরা এই ভিউটা পাবো। প্রথমে তো আমি এর ওপরে উঠতেই চাইছিলাম না, পা পিছলে যেতে পারে সেই জন্য। তারপর প্রথমে সুমিত উঠে ওর ভিউটা তোমাদের শেয়ার করেছে, তারপর আস্তে আস্তে কিন্তু আমরা সবাই মিলে সাহস করে এই ভিউটা মানে পাওয়ার লোভটা ছাড়তে পারিনি। আমরা আছি পরেশনাথ পাহাড়, ঠিক তার পাহাড়ের ওপরে, আর এই হলো সেই বিখ্যাত ড্যাম। বাবু আসতে বুঝে গেছিস, সাবধান। এ বাবা সমৃদ্ধ, তুই কার সাথে উঠলি? আর কি সময় তো মানে পোস্টটা পড়ে যাচ্ছে না চারিদিক দিয়ে। দাদা আপনি উঠুন, আমি একটা ছবি তুলছি এই সাইড দিয়ে। বাপ রে বাপ, কি সুন্দর, কি সুন্দর, মানে সুন্দর, কত সুন্দর হতে পারে। বাপ রে বাপ, অসাধারণ, জাস্ট অসাধারণ, নৈসর্গিক সুন্দর। এবার ধরে থাক, দেখ এই যে আমরা পাহাড়ের উপর উঠেছি, এই যে পাহাড়, এই যে পরেশনাথ, এই যে পরেশনাথ মানে শিবের মন্দির আর তার উপরে পাহাড় আর কি। তো এখানে উঠে এই ভিউটা আমরা পাচ্ছি। সেরা ভিউ পয়েন্ট। হ্যাঁ, এই হচ্ছে ভিউ আর কংসাবতী, এই হচ্ছে ভিউ। এটা আলো থাকলে আলো, এবার একটা মালা দিয়ে দাও দুজনকে। এটা কার জুতো ইয়ে করে দিলাম তো পরেশনাথের পাহাড়ে এই দুজনে উঠেছে অনেক সাহস সঞ্চয় করে। তো দেখুন, এই হলো সাইডের ভিউ, আবার দেখাই। এরা সব দাঁড়িয়ে আছে, এই হচ্ছে বাবার মন্দির। আস্তে আস্তে পাহাড় থেকে নেমে এসেই একটা কালী মন্দির আছে এখানে,
আর তার পাশটায় এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এখান থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর কিছু নেই, আমরা মেন জায়গায় যাবো তো ড্যামটায় দুটো চলে যাচ্ছে একদম। ও পুরুলিয়া, পুরুলিয়া ও এই তো বললাম, এটা বাঁকুড়া, এটা পুরুলিয়া। এটা বাঁকুড়া, এটা পুরুলিয়া হয়েছে, এটা পুরুলিয়া জেলা পড়ে যাচ্ছে। এই পার্টটা দেখো, এটা পুরুলিয়া। হ্যাঁ, এই হচ্ছে বড়া। আর এগুলো হচ্ছে আইল্যান্ড, যে বলছি না দুই নদীর আইল্যান্ড। এটা নৌকা তোমার ওখানে কাটাবে, টিকিট কাটলে নৌকা ঘাটে, নৌকা ঘাটে টিকিট কাটলে ওই নৌকা ডিপে 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 এখানে তুমি পিকনিক করতে পারো। যে বনের ভিতরে ওখানে এখন অবশেষে আমরা ফিরলাম আমাদের গন্তব্যস্থলে। এখন বাজে সন্ধ্যে 6টা আর আমরা ফিরলাম আরণ্যক রিসর্টে। আর রিসর্টের সন্ধ্যেবেলার রূপটাও তোমাদের একটু ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। তো দেখো এখানে মোরগ বাঁধা আছে, আর এটাকে এখন ওরা খুলে নিয়ে গিয়ে বারবিকিউ করবে। তো অনেকেই ভালোবাসে এরম জায়গায় এসে রিসর্টে থেকে বারবিকিউর দিয়ে সন্ধ্যেবেলাটা এনজয় করতে। তো যাই হোক, রিসর্টটা কিন্তু পাহাড় কেটে কেটেই বানানো, অনেকটা দেখতে পাচ্ছ সমতল নয়, তো উঁচু নিচু জায়গা ছিল এবং সেটাকেই কিন্তু সুন্দরভাবে কেটে কেটে খুব সুন্দরভাবে বানানো হয়েছে রিসর্টটা। দেখতেই পাচ্ছ তোমরা, সিঁড়ি দিয়ে দিয়ে আমরা উঠতেই আছি। তো একটা খুব সুন্দর পরিবেশ, এবং সবথেকে ভালো লাগবে বাচ্চাদের, যে ঘরে আটকে থাকতে হবে না, এসে খেলা করতে পারবে ওরা। তো গরমকালের জন্য কিন্তু এই রিসর্টটা আরও বেশি সুন্দর হবে, কারণ বাইরে প্রচুর হাওয়া থাকবে, যেহেতু একেবারে পাহাড়ের কোলে রিসর্টটা। আর সমৃদ্ধরা কিন্তু মোটামুটি ঘর থেকে বেরিয়ে গিয়ে দুজনেই কিন্তু দোলনা চড়ছিল, খেলছিল। আর এখানে আগুনও জ্বালানো হয়েছে, কারণ শীতকালে বাইরে বসে বারবিকিউর সাথে আগুন পোয়াতে কিন্তু আমরা অনেকেই ভালোবাসি। তো যাই হোক, চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। কালকে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো দেখতে থাকো আমাদের বেড়াতে যাওয়ার ব্লগগুলো।